আজকে আমি এই বিশ্বের বড় মা দুর্গাকে নিয়ে কিছু কথা বলবো। যাই হোক, ঠাকুরটা পুরো হোক না হোক, যদি হতো বিশ্বের বড় তো হতো। আজ বন্ধুরা মহালয়ার পরের দিন আমি এসে গেছি কামালপুরে। তো কালকে যেমন আমি শ্রীভূমি তারপরে দক্ষিণদ্বারের প্যান্ডেলগুলোতে গিয়েছিলাম, ওখানে উদ্বোধন হয়ে গেছে। কিন্তু এই কামালপুরে উদ্বোধন তো দূরে থাক, এখানে তো ঠাকুরই একদম রেডি হয়নি। তার কারণ তো সবাই আপনারা জানেনই। বন্ধুরা, কামালপুরে মা যেন কাঁদছে, সেটা আপনারা আকাশ দেখলেই বুঝতে পারবেন, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। আর এইটা কেন বললাম, যেহেতু আমি কলকাতা থেকে এসেছি, আর কলকাতায় মোটামুটি ধরুন আজ মহালয়ার পরের দিন কলকাতায় কালকে শ্রীভূমির প্যান্ডেল দেখেছি, দক্ষিণদ্বারের প্যান্ডেল দেখেছি, কিন্তু কামালপুরে এসে যেটা দেখলাম সেটাতে একদম যেন চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আর এখানের মানুষদের কথা কি বলবো, তারা তো একদম পুরো হতভম্ব, পুরো চুপ হয়ে বসে আছে। বন্ধুরা, প্রশাসনের কিছু নিয়মকানুন থাকার জন্য বা এখানে কোর্ট কাচারি চলার জন্য তো এইখানকার পুজোটা বন্ধ করে দেওয়া হয়। তো এখানকার মানুষরা তো খুবই শোকাহত। যাই হোক, আমার এসেও খুবই খারাপ লাগছে। আজ হচ্ছে মহালয়ার পরের দিন, যেখানে এখানে চক্ষুদান তো হয়ে যাওয়ার করার কথা, রং অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই অনুসারে দেখতেই পাচ্ছেন আমার পেছনে মা দুর্গার এখনও কিছুই কমপ্লিট হয়নি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, যদি পুজোটা এখন যদি চালুও হয়, কমপ্লিট করাটা মুশকিল হয়ে পড়বে, কেননা এখনও অনেক কাজ বাকি, যেহেতু এটা অনেকটা বড়, রং করা থেকে শুরু করে অনেক কাজই বাকি আছে। তবুও একটা আশা ছিল, কিন্তু যেটা বোঝা যাচ্ছে মহালয়ার পরের দিনই। তো কামালপুরের এই মা দুর্গাকে দেখে মনে হচ্ছে যেন মা কাঁদছে, কেননা আকাশও দেখছেন বৃষ্টির ঝরা ঝরা, কান্নার মতনই ঠিক। সেই কারণেই বন্ধুরা আমি আপনাদের বললাম যে মা কাঁদছে। তবে বন্ধুরা একটা কথা, যে এইটা যে এখানে শেষ কিন্তু হয়ে যায় না, এটার কিছু না কিছু একটা শেষ তো থাকবেই, কোনো না কোনো একটা তো মীমাংসা তো বেরোবেই। তো যাই হোক, সেটা তো পরবর্তীকালে আস্তে আস্তে জানা যাবে। আজকে জাস্ট আমি এসেছিলাম এখানকার, আমার একটু জাস্ট আমি এখানে এসেছিলাম, আমার একটু বড় দুর্গাটাও দেখার খুব ইচ্ছা ছিল, সেই কারণে এত দূর আসা। আর কালকে যেহেতু বলেই দিয়েছে সুজয়বাবু যে এইখানকার দুর্গাপুজোটা আর হবে না, তাই আর কিছু করারও নেই। তো এই বছরটা হয়তো এখানে এরকমই যাবে এই ক্লাবে। আরেকটা যেটা বন্ধুরা, এই যে 112 ফুট বা তার থেকেও বেশি মা দুর্গা যদি এখানে হতো, যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টও হতো, যে প্রচণ্ড হাওয়ায় ভেঙে পড়ে যাওয়া বা যে কোনো যদি প্রবলেমও হতো, কিন্তু যেহেতু এই এরিয়াটা অনেকটা বড়, বিশাল বড়, সেরকম একটা বড়সড় ক্ষতি হওয়ার চান্স হয়তো থাকতো না। কিন্তু পুজোটা হওয়া উচিত ছিল, কেননা এটা যেহেতু অনেকটা বড় পুজো। শুধু গ্রামের লোক বলে না, এখানকার যারা শহরের লোক, গ্রামের লোক বলে কিছু হয় না, সবাই আমরা মানুষ, সবাই আমরা দুর্গা পুজোটাকে পছন্দ করি, কেননা এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর ছোটোবেলা থেকেই তো আমি দুর্গা পুজো দেখে আসি, এরকম একটা সিচুয়েশান এই প্রথমবারই আমি দেখলাম, যেটাই কামালপুরে হলো। তো এই মাঠের এখন আপনাদের একটু পরিস্থিতি দেখাচ্ছি, যে এখানকার যারা লোক আছে, কামালপুরের বাসী যারা আছে, তারা এখানে বিভিন্ন রকম মত দিচ্ছেন তাদের, যে পুজোটা হলে তাদের অনেকটাই আনন্দ হতো, বা যেহেতু এটা গ্রামের একটা সবথেকে বড় পুজো, সেই কারণে এরা খুশি হতো। প্রথমে যখন বন্ধুরা আমি এসেছিলাম ঠাকুরটা দেখতে, প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, চলে যাব, কিন্তু ভিডিও করার মুড লাগছিল না। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম এখানকার পরিস্থিতি, বুঝলাম, তারপর ভাবলাম না, একটা ভিডিও করাই যায়। যতই হোক, বাঙালিদের তো একটা শ্রেষ্ঠ উৎসব, সেটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া, এটা মানাটা সত্যিই খুব প্রবলেমের। যাই হোক, এই পুজোর পরিস্থিতি এখানেই শেষ না, এর একটা তো মীমাংসা হবেই, পুজোর পর হোক বা কিছুদিন পর হোক, এর একটা তো মীমাংসা হবেই। তো সেটার জন্য তো অপেক্ষা থাকতেই হবে সবাইকে, সেটা আপনারা একটু ফলো করুন, দেখুন। আপনাদের প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এর পরবর্তীকালে এরকম ধরনের তো বড় পুজো নিশ্চয়ই হবে, 110 ফুট 120 ফুট নিশ্চয়ই হবে, তখন যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়, এই বিচার বিবেচনা করে যাতে প্রশাসন একটু ডিসিশন নেয়। অন্যান্য স্টেটে যেমন গণেশ পুজো হয়, বা রাবণকে যে বধ করা হয় মায়েসুরে, আর দিল্লিতে যে বড় গণেশ পুজো হয়, সেইগুলোও কিন্তু প্রায় 140-45 ফুট থেকে শুরু করে 180-70 ফুটের মতন হয়। একটা জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যাতে এখানে কাজ যাতে কোনোভাবে না শুরু করা হয়, সেই কারণে এখানকে পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন 5:30টার মতন বাজে, সন্ধ্যা হয়ে এসেছে। আর এই হচ্ছে প্যান্ডেলের পরিস্থিতি। মা দুর্গাকে তো আপনাদের দেখালামই, এই যে বড় মা দুর্গা, আর এখানে অসুর ছিলেন,
এই যে অসুর, তারপর এখানে গণেশ ঠাকুর, আর এই হচ্ছে মা দুর্গা, যেখানে যেই মা দুর্গাকে পুজো করা হতো বা যেই প্রতিমাকে পুজো করা হতো এই সেই প্রতিমা। যাই হোক, এটাও এখনও ইনকমপ্লিটই আছে, কেননা যেহেতু পুজোই বন্ধ। আর এই হচ্ছে বন্ধুরা মা দুর্গার হাত। আর এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী কিংবা সরস্বতী হবে, এখন তো বোঝা যাচ্ছে না ঠিক। আর হচ্ছে বন্ধুরা এই দেখুন, এই যে হচ্ছে সেই বড় অসুর। এই দেখুন, এই হচ্ছে মায়ের কান পাশা ডিজাইনটা করা হয়েছিল, যেই ছাঁচগুলো এখানে পড়ে আছে। এই হচ্ছে মা দুর্গার হাত। আর এই হচ্ছে দেখুন বন্ধুরা মা দুর্গার 5টা হাত। মা দুর্গার ফাইবারের ডিজাইনটা এই ছাঁচের ওপরই করা হয়েছিল। তবুও বন্ধুরা আমি যখন অটো করে এখানে আসছিলাম তখন দেখছিলাম অনেক লোকই, মানে কামালপুরের লোক হোক বা আশেপাশের কোথাকার লোক হোক, তো এখানে আসছিলেন দেখতে। যেরকমই অবস্থায় আছে সেরকমই অবস্থায় মা দুর্গাকে দেখতে এনারা আসছেন। তো দেখুন আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কত ভিড় হয়ে গেছে মোটামুটি এই মা দুর্গাকে দেখতে আসার জন্য। এই ভিডিওটা যে খুব বেশি বড় হবে ভেবেছিলাম, অনেক ডিটেলসে করব বা সবার মুখ থেকে অনেক কিছু জেনে আপনাদের বলবো, কিন্তু যা পরিস্থিতি দেখলাম এখানে কাউকে যে কিছু জিজ্ঞেস করব সেটাও মন চাইলো না। তারপরে সুজয়বাবু, ওনাকেও দেখতে পেলাম না, তো তাহলে কিছু একটা জেনে আপনাদের বলা যেত যে শেষ পর্যন্ত কি হবে না হবে। এই পুজোটা বন্ধ হয় কি হলো বন্ধুরা, শহরের মানুষের সঙ্গে গ্রামের মানুষের একটা রেষারেষি লেগে গেল। মানে ওরা বলতে চাইছে বা ওদের কথা হচ্ছে যে শহরের পুজো সব হয়, গ্রামের পুজোগুলোকেই শুধু আটকায়। এই যে দুর্গা পুজোটা হচ্ছে, এটা হচ্ছে বাঙালির একটা বড় উৎসব। এখানে গ্রাম বা শহর বলে কিছু হয় না, বা গরিব বা বড়লোক বলে কিছু হয় না। আর এখানে গ্রাম বা শহর নিয়ে কোনো বিচার বা বিবেচনার কোনো ব্যাপারই নেই। যেমন আমি শহরের ছেলে হলো, আমি গ্রাম ভালোবাসি, আমি গ্রামে ঘুরতে যাই। এর আগে কার্তিক পুজোর ভিডিও গ্রামেই গিয়েই করেছি, এখনও আমি এসি গ্রামেই। এরকম কোনো ব্যাপার না যে শহর বা গ্রামের পুজো হচ্ছে বলে আমরা এখানকার পুজো বা ওখানকার পুজো, এরকম কোনো ব্যাপার নেই। দুর্গা পুজো যেটা সবার পুজো। এবছর হয়তো এখানের পুজো বন্ধ হয়েছে, তার জন্য হয়তো খুবই খারাপ লাগছে। কিন্তু বন্ধুরা যদি এর পরের বার কামালপুরে বা রানাঘাটে যদি কোনো ভালো পুজো হয় বা বড় পুজো হয়, নিশ্চয়ই আমরা আসবো। আর আমরা, আর কেউ আসুক না আসুক, আমি তো আসবোই বন্ধুরা, কেননা যেহেতু আমি দুর্গা পুজোটাকে ভালোবাসি বলেই জাস্ট এই ভিডিওগুলো আমি করি। কেননা যেহেতু আমি একটা অফিসে জব করি, তারপরে যেইটুকুনি সময় পাই, আশেপাশে 1 দিন করে ছুটি পাই, তখন ভিডিও করি, কেননা আমি ভিডিওটা ভালোবাসি। আপনাদের বন্ধুরা একবার পুরো মাঠটা একবার দেখিয়ে দিচ্ছি। এই মাঠটা অনেকটাই বড়, যদিও বা দর্শকরা এই পুজোটা দেখতো 130 ফুট বা 140 ফুট দূর থেকেই এই পুজোটা দেখতাম আমরা। তো কোনোরকম কোনো যে রিক্সের একটা ব্যাপার সেরকম কোনো কিছুই হওয়ার চান্স বা কমই ছিল। হতো না একদম বলাটা ভুল না, কিন্তু চান্স অনেকটা কমই ছিল, কারণ অনেকটা বড় জায়গা এটা। আমরা যখন কলকাতায় কোনো প্যান্ডেল দেখি বা প্যান্ডেলটা দেখা শেষ হয়ে যাওয়ার পর যখন প্যান্ডেল থেকে বেরোই, তখন আমি খুশি থাকি, বা যারা প্যান্ডেল থেকে বেরোয় তারা খুশি থাকে, এত সুন্দর একটা প্যান্ডেল দেখেছে বা এত সুন্দর মা দুর্গাকে দর্শন করেছে। কিন্তু এই প্রথমবার কোনো প্যান্ডেল থেকে যাওয়ার সময় সত্যি খুব কষ্ট লাগছে, কেননা একটা এত বড় পুজো বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস বন্ধুরা, এখানে আরও কিছু জিনিস দেখে যেটা খারাপ লাগছে, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেহেতু কাজ বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, তাই এখানকার যত লোকজন আছে সবাই আস্তে আস্তে যে যার বাড়ি চলে যাচ্ছে। আমিও একটু পরে বাড়ি চলে যাব। তবে হ্যাঁ বন্ধুরা, এই কামালপুরে বন্ধুরা যদি এই বড় পুজোটা হতো, তাহলে পশ্চিমবঙ্গেই নয় সারা বিশ্বে এর নাম ছড়িয়ে পড়তো। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধিই থাক। এরপরে তো আমি নর্থ কলকাতার ছেলে, মানে নর্থ কলকাতায় পুজো আরও হয়, এরপরে আপনাদের আরও যে নর্থ কলকাতার পুজোগুলো হয় সেগুলো আপনাদের দেখাবো।